কষ্টকর হয়, ব্যাচেলর না থাকলে বুঝতে পারতাম না কখনো এত কষ্ট। রাজু কিছু বলবা? তুমি মাছ দিতেছ? আমরা আজকে এই যে রুই মাছ আনছি। রুই মাছ আচ্ছা, না না, মাছটা কি কালা ছিল না? না, এটা কালীকুন্যা মাছ। রুই মাছ আর কালীকুন্যা মাছ দেখতে সেম, শুধু এটার একটু গায়ের রংটা একটু কালো। আচ্ছা, এই জন্য ওটার নাম হচ্ছে কালীকুন্যা মাছ। আচ্ছা, তোমার কেমন লাগে রাজু বউ বাড়িতে পাঠাই দিয়া? বলো। মাঝে মাঝে অনেক খারাপ লাগে, আবার ফিল করো, বউকে ফিল করো। আবার মনে করো ভালোই লাগে, সবার সাথে একসাথে থাকতে ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। কি রান্না হইতেছে? মানে মাছ দিয়ে কি করবা? ভুনা করবা নাকি এটাকে কি করবা? আজকে মাছ টমেটো দিয়ে মাছ দিয়ে ফ্রাই হবে। তুমি নিজে রান্না করবা? আমি আছি, আমার গরু আছে। তোমার গরু? আমাদের মুরব্বি। গরু ঘর বানাইলা কি দিয়া? ওয়াও, এই গান এটার সাথে মানায় না। যাই হোক, এবার আমাদের কুখ্যাত বিখ্যাত বরিশাল ভাইয়ের গল্প শুনবো আমরা। দোস্ত, তোমার কি অবস্থা বলো? আমাদের হালিম আম কুচাইছে, আজকে আমের ভর্তা হবে। ওই যে আমের ভর্তা এমন স্বাদ হয়েছে, মনে হয় না বানাই দিতে কি চাটাটা চাটতেছে। টক বেশি না? এখানে আমরা থাকি, আমাদের রুম ব্যাচেলর। দেখো সবাই মিলেমিশে কাজ করতেছে, হয়তো সবাই একসাথে থাকা পড়ে না, এখন ডিউটি নাই, এই হিসাবে সবাই বাসায়, তার জন্য সবাই হাতাহাতি করে রান্না করতেছে। আমাদের রান্না কাজ করতে করতে অনেক ক্লান্ত। আমাদের নানা ভর্তা বানাইবো, যা টেস্ট হয় নানার হাতের ভর্তা। যদি আবিয়াতি নানারা থাকতে পাইতাম, আমি বিয়া করি হালাইতাম। আমাদের আজকের আম ভর্তায় পুরা মরিচ, আম, ধনিয়া পাতা, চিনি, লবণ সব দিয়ে লেগেছে। আরে যে টক, হ্যাঁ রিমে তো আম তো টকই খাই, টক তো টকই খাই, লাল মিষ্টি টক। টক টকই খাই। কেউ কথা কি খাইতে বলছে আম বানাই ওটা তোর পেটে বাড়া না, আমরা খাই আগে খাইছি না। ফারুক ভাই আবার বস্তা লাগে টাকা। ছোটবেলায় তুমি কি আম চুরি করে খেয়েছো কখনো? একটু গল্প বলো ছোটবেলার। না ওগুলো রান্তি খাইব। ও ও সেই মধু মধু, রসমালাই। দেখি আমি একটু খাইয়ে দেখি তো। অনেক বাগাবাগি শুরু করে দিছ পা, কি খানাটা খাই মধু জন ফেটালা বিডির মতো। রসমালাই বাচ্চা দিছে জন হ্যাঁ করে কিরে আয় খাইতাম নো আর চামচ কো আয় কিতাম রে লবণালা এটা দিয়ে আয় খাইতাম। দোন লাগতো না, এটা লবণ না। আর একটু লবণ দেন। হ্যাঁ না মধু টক নাইলে মজা লাগে। কি স্বাদ, হেভি টক চিনি দিছে আরো। না গুঁড়ো মরিচ দিও না। আর মধু